গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন তারা, যেখানে প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর সম্মতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায় যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বড় পদক্ষেপ এটি। সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে ২০ দফার প্রস্তাবটি প্রকাশ করে হোয়াইট হাউস, যেখানে বলা হয়েছে চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর মাধ্যমে গাজায় শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি। প্রস্তাবে আরও বলা হয়েছে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পাশাপাশি ধ্বংস করা হবে তাদের অস্ত্র, সুড়ঙ্গ ও সামরিক অবকাঠামো। সেই সাথে ছেড়ে দিতে হবে গাজার নিয়ন্ত্রণ, আর এই কাজে সহায়তা করবে আরব দেশগুলো। প্রস্তাবে আরও বলা হয় গাজায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও আরব দেশগুলোকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। আর গাজা উপত্যকাকে বেসামরিক এলাকায় পরিণত করতে ধাপে ধাপে গাজা ছেড়ে যাবে ইসরায়েল সেনারা। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই শান্তি পরিকল্পনায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ যুক্ত আছেন বহু দেশের নেতারা। প্রস্তাব মেনে নিতে তারা হামাসকে রাজি করাতে পারবেন বলে আশা ট্রাম্পের। তবে না মানলে বা হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে ইসরায়েল নিজেই সেই কাজ শেষ করবে, আর এতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। Arab countries are going to be dealing with Hamas, and I believe they've already, if they're unable to do so, then Israel would have the absolute right and actually our full backing, the US. গাজায় যুদ্ধ শুরুর পর থেকে বহুবারই নেওয়া হয়েছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, তবে বাস্তবে তা অধরাই থেকে গেছে। ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলের জন্য বিজয়ী প্রস্তাব হলেও ফিলিস্তিনের জন্য তা এখনও গভীর অনিশ্চয়তার নাম। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।